দেখো, সবার জীবনে প্রোগ্রাম থাকে একটা, তোমারও আছে। যেমন এসএসসি পাস করবে, সমাদরের ল্যাবরেটরিতে জায়গা পাওয়া যাবে, মানে চাকরি করবে কোনো কলেজে। অন্যদিকে কর্তৃত্ব করবে একজনের উপর এবং ক্রমশ একটা সংসারের উপর। সব মিলিয়ে একটা বড় সার্থকতার আশা আছে মনে, অথচ মুখ খুলে বলতে পারছো না। কেমন, তাই তো? বাবা শুনবে? তোমারটা পুরোপুরি বলা হলে আমারটা বলা হবে। দেখো মেলে কিনা। এখন এই 23 আমার, আরো বছর কত কাটবে এমনি হইচই করে। ভালো থাকলে ঘরে বসে কবিতা লিখবো, ভালো না থাকলে হাসপাতাল। ইতিমধ্যে বিপিনবাবু তোমার কাঁধে ভর করেছে। প্রথম তুমি দেখাশোনা করতে আসছো প্রায়, পরে সময়ের অভাবে মাঝে মাঝে, সঙ্গে স্বাস্থ্যোপদেশ এবং হিতোপদেশের ঝুড়ি। তোমার সময় কমছে, কাজেই আমার বাড়ছে। পয়সা কিছু পাচ্ছি কিন্তু থাকছে না। দেহের খাঁচা ঠিক রাখতে মাসুল যাচ্ছে ক্রমাগত। কিন্তু নাছোড় বান্দা আমি, যুদ্ধ করছি অক্লান্ত। বিপিনবাবুকে বাহন করে তোমার ঘন ঘন ষড়যন্ত্র শুরু হবে। তদারক এবং সুচিকিৎসা রুজু হয়ে এসে থাকতে হবে তোমাদের বাণী। আমার কাদের শুনি, সবিনয়ে প্রত্যাখ্যান করব। এরপর হঠাৎ একদিন যমরাজের বর্ষা এসে তোমাকে সান্ত্বনা দেবার উচিলায় বিপিনবাবু 1 সপ্তাহ ধরে শেয়ার বাজারে লোকসান হবে। দিন কাটছে, বছর কাটছে, একটা দুটো করে অনেক করে। তোমার কখনো মনে পড়ে আমাকে, আর কখনো পড়ে না। তোমার মাধুর্য কল্যাণ নিয়ে বড় হয়ে উঠেছে তোমার ছেলে, সুন্দর সংসার। আমি অপরিচিত, তুমিও বলবে। বয়সের মাঝ ধাপে পা দেবে, ছেলে মেয়েদের শাসনের পরে বিশ্রাম নিতে শুরু করবে মাঝে মাঝে। তেমনি এক সন্ধ্যায় বারান্দার রেলিংয়ে দাঁড়িয়ে হয়তো চাঁদের আলসেতে নিজের পূর্ণতা অনুভব করছো। একটু আনন্দ, একটু গর্ব, একটু ব্যথা। অন্য মানুষের মতো কখন অতীত প্রদক্ষিণ শুরু হবে, স্তব্ধ হয়ে যাবে। অবিনাশ হারিয়ে যায়নি। তোমার ছেলেমেয়েরা মুখ চাওয়াচাই করবে, তাদের মায়ের হলো কি আছে। তুমি ভাববে আমায় ডাকবে কি ডাকবে।